নমস্কার, প্রণতি রান্নাঘরে আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভীষণ টেস্টি এবং ঝটপট বানিয়ে নেওয়া যায় এমন একটা রেসিপি বানাবো। তো বানাবো চিংড়ির ভাপা। তো এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি প্রায় 800 গ্রাম মতো। সবটা করব না, কিছুটা রাখা থাকবে। তো মা এখানে চিংড়িগুলোকে কেটে পরিষ্কার করে নিচ্ছে। তো সমস্ত চিংড়ি কেটে পরিষ্কার করে দিয়েছেন মা। এবারে একটা মশলা বানাবো। তো গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সর্ষে এবং পোস্ত। সর্ষে এবং পোস্তটা কাঁচা লঙ্কা এবং লবণ দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো এখানে পেস্ট আমার বানানো হয়ে গেছে। এবার ভাপার জন্য নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের কন্টেনার। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কন্টেনারে করতে পারেন। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি ওই মিক্সিতে রাখা পেস্টটা। তারপরে তার উপরে দিয়েছি বেশ কিছুটা টক দই। টক দই দিয়ে সেটাতে দিয়েছি হলুদ গুঁড়ো এবং ওপর থেকে বেশ অনেকটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। তো আলাদা করে আর লঙ্কার গুঁড়ো দিইনি, যেহেতু অনেকটা কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বাটার মধ্যে দিয়েছি। এবার সমস্ত মশলাগুলোকে চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে ওপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা। কড়াইতে বেশ খানিকটা জল গরম করে নিয়ে তার উপরে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড এবং যে কন্টেনারটার মধ্যে রেডি করেছি ভাপার জন্য সেই কন্টেনার। এবারে এটাকে ঢাকা দিয়ে বেশ 20 থেকে 25 মিনিট হতে দেব। তো 20-25 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। তো এরকম দেখতে হয়েছে। এর ওপর থেকে দিয়ে দেবো আর একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস রেডি আমাদের চিংড়ি ভাপা। গরম গরম ভাতে এবার সার্ভ করুন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। থ্যাংক ইউ।